বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুইজারল্যান্ড শাখার তত্ত্বাবধানে জেনেভা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত 7 জানুয়ারি মঙ্গলবার জেনেভা শহরের একটি আধুনিক অডিটোরিয়ামে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কমিটির ঘোষণা করা হয়। জেনেভার এই কমিটির ঘোষণা দেন সুইজারল্যান্ড বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল ও সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন কাউসার। এতে সভাপতি হিসেবে নাদির হোসাইন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের নাম ঘোষণা করেন সুইজারল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপদেষ্টা নাজির আহমেদ পারভেজ, সঞ্জয় রতন বড়ুয়া, সিনিয়র সহসভাপতি শহীদুল আলম স্বপন, সহসভাপতি মীর বাদল, শামসুল কবির চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক হাজি শাহিন, অর্থ সম্পাদক মাহবুব আলম, আন্তর্জাতিক সম্পাদক মঈন ইসলাম, মহিলা সম্পাদিকা সারা চৌধুরী। জেনেভায় বসবাসরত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জেনেভা বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথি সুইজারল্যান্ড বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল ও সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন কাউসার তাদের বক্তব্যে সুইজারল্যান্ডের প্রতিটি শহরে ধারাবাহিকভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও অধিক শক্তিশালী করতে তাদের সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন। ব্যবস্থা করবেন, কিন্তু পরিতাপের বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক দূরদর্শী অনেক চক্রান্ত বাংলাদেশের দশে কিভাবে বিএনপিকে মাইনাস করে যায়, কিভাবে আরেকটাকে মাইনাস করে যায়। আমরা ডক্টর ইউনূসকে বাংলাদেশের সম্মানিত ব্যক্তি, আমরা যদি তার বিরুদ্ধে কোনো কথা বলি, তার বিরুদ্ধে কোনো কর্মসূচি নেই, খুবই পরিতাপের বিষয়, তার জন্য খুবই অসম্মানজনক। কিন্তু আমরা আগামী কয়েকটা দিন কয়েকটা মাস যদি তারা এই দূরদর্শী থেকে সরে না যায়, বিএনপিকে মাইনাস করা, তারেক জিয়াকে মাইনাস করা, খালেদা জিয়াকে মাইনাস করা, আমরা বিএনপি যতজন লোক আছে সুইজারল্যান্ডে বিএনপি করে জাতিসংঘের সহযোগিতা করবো, কিভাবে কমিটি অনুমোদন হয়, কিভাবে গ্যারান্টি দিতে চাই। যদি কমিটি হয় তাহলে শান্তি কাউন্টার কমিটি দল থাকবে না, শুধু সুইজারল্যান্ডের স্বাধীন ওর কাউন্টার থাকবে, এবং আমরা আরও জেনেভা যতগুলি ব্রাঞ্চ আছে সব কমিটি তাদের সহযোগিতা করবে, আমাদের সহযোগিতা করবে, এবং আমরা হাতকে শক্তিশালী করবো, আমরা আবার আগের অবস্থায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই বলে আমরা শেষ করি। সুইজারল্যান্ড থেকে পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 টিভি।